কি ধরনের রাজনীতি করতে চায়, বিএনপির অভিষ্ট লক্ষ্য কি, এইটা তিনি ফুটিয়ে তুলেছেন জনগণের কাছে। যে ব্যক্তি আমাদেরকে বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা, সেখানে কারা শহীদ হয়েছেন এই খোঁজ নেওয়ার জন্য এবং তার পক্ষ থেকে এখানে সহযোগিতার জন্য পাঠাতে পারেন। আমরা যদি পাহাড় ডিঙ্গিয়ে 3টা খাল পেরিয়ে কোন নৌকা নয়, পার্বত্য চট্টগ্রামে গিয়ে একজন ক্যান্সারের রুগীকে দেখে আসতে পারি, কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। যার এত মানব প্রেম, যার এত মানব অনুভূতি, যারা আজকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কণ্ঠের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, সেটা উদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছে, যারা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যাদের শরীরের মধ্যে অসংখ্য তত্ত্ব বুলেট এখনো রয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য যার মানবিক অনুভূতি, তাকে আপনারা চিহ্নিত করছেন নানাভাবে। কারা করছেন? যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এই দেশে রাজনীতি করতে পেরেছে। জিয়াউর রহমানকে এই দেশের এক শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানকে এই দেশের একজন স্বাধীনতার ঘোষক। আপনারা দুই একটি ইসলামী দল, আপনারা কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন? জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন। এখন তার জ্যেষ্ঠ পুত্র, তাকে আপনারা টার্গেট করছেন। বুকপিট বলে আপনাদের কিছু নেই। জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন। জিয়াউর রহমান মারা গেল, এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের অধীনে কেউ যাবে না বললো, আপনারা চলে গেলেন কার সাথে? শেখ হাসিনার সাথে। সবসময় সুবিধা খুঁজে বেড়া, সবসময় ধান্দা খুঁজে বেড়া, চলে গেলেন। বিএনপি যায়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি। উনি বলেছেন, জনগণের কাছে আমি যে অঙ্গীকার ওয়াদা করি সেখান থেকে সরব না। ইসলামের নামে রাজনীতি করেন। ইসলামের মূল কথাটাই তো হচ্ছে তুমি অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি ওয়াদা ভঙ্গ করো না। আর আপনারা ইসলামের নামে রাজনীতি করেন, আর প্রতি পদে পদে আপনারা অঙ্গীকার ভঙ্গ করেছেন। আপনারা আপনাদের ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন লেখালেখি করছেন, আপনার ইউটিউব ব্যবহার করে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক আজে বাজে আপনারা ছড়াচ্ছেন। আমরা কিন্তু জানি যে এটা আপনারাই করছেন আপনাদের কোনো ইয়ের মধ্যে দিয়ে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে আপনারা খবরদার কোনো উস্কানিতে আপনারা পা দেবেন, কারণ এদেশের জনগণ জানে। আর ইসলামের জন্য যদি কারো অনুভূতি থাকে, সেটা তো বিএনপি। বাংলাদেশের সংবিধানে কে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন? তিনি জিয়াউর রহমান। কে সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন? তিনি জিয়াউর রহমান। এখন ইসলামের নাম নিয়ে রাজনীতি করে খালি সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না। মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। মিটফোর্ডের সামনে রুম্মত যে কথাটি বলেছে, মিটফোর্ডের সামনে যে ঘটনা, সোহাগ নামে একজন ব্যবসায়ীকে পাথর ফেলে আপনার অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে, এটা দেখলে হৃদয় বিদারক হয়। বন্ধুরা, আপনার এখানে উপস্থিত কুড়িগ্রামের এলাকাবাসী, আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ পরিবার। বিএনপির নামে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকতেই পারে, কিন্তু কথা হলো যে পরিবারের বাবা মা ভালো, তার অনেক কটি সন্তান, সেই সন্তান অনেকেই ভালো, কিন্তু একজন হচ্ছে দুষ্ট, একজন মাদক সেবী। অনেক ভালো ভালো পরিবার দেখেছি, ছেলে বখাটা হয়ে